বারো অসংখ্য হাদিসের মধ্য হতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জামাতা, যার কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই কন্যা দিয়েছিলেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বুখারী শরীফের মধ্যে এক হাদিস বর্ণনা করছেন। এই হাদিসটা পাঠ করেছি। কুরআন ও হাদিসের আলোকে আল্লাহ চাহে তো সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো। আমার স্বাভাবিক অভ্যাস হলো আমি প্রশ্ন রেখে রেখে কথা বলি। আমার কথা যারা মুরব্বী আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাংলাদেশের মধ্যে প্রতিদিন গড়ে প্রত্যেক 3 মিনিটের মধ্যে একটা তালাক হয়। কি হয়? প্রত্যেক 3 মিনিটে কি হয়? একটা তালাক হয়। আমার সাথে একটু কথা বলেন, কি হয় বলেন না? কয় মিনিটের মধ্যে? 3 মিনিটের মধ্যে। বাংলাদেশের মধ্যে, আমার এই ভূখণ্ডের মধ্যে প্রত্যেক 30 সেকেন্ডের মধ্যে, প্রত্যেক কত সেকেন্ড? 30 সেকেন্ডের মধ্যে একটা জারজ সন্তান জন্মগ্রহণ করে। নাউজুবিল্লাহ বলবেন না। কয় সেকেন্ডের মধ্যে? 30 সেকেন্ডের মধ্যে। বাংলাদেশের মধ্যে 80,000 রেজিস্টারভুক্ত পতিতা রয়েছে। কত হাজার? 1 লক্ষ রেজিস্টারভুক্ত সমকামী রয়েছে। সমকামী বুঝেন তো? সমকামী বুঝেন না? সমজেন্সের অধিকারী দুইটা মানুষ যেই ধরনের আকাম নিজেদের মধ্যে সম্পাদন করে সেটাকে বলা হয় সমকামিতা। সেটাকে কি বলা হয়? সমকামিতা। এরা হইল 1 লাখ। এদেরকে আবার আমাদের দেশের আমলা, এরা আবার ভাতা দেয়। মাসে কত টাকা? 1500 টাকা। কত টাকা? আচ্ছা বলেন তো, আপনার আর আমার এলাকায় যেই সমস্ত মসজিদগুলো আছে, আমাদের মসজিদের ইমামরা কি ভাতা পায়? জোরে কর না একটু। ভাতা পায়? ভাতা পায় কারা? সমকামীরা। এবার আসেন, 80,000 রেজিস্ট্রেশনকৃত লাইসেন্সধারী এমন মানুষ আছে যারা মদ্যপান করে। কি পান করে? মদ খায়। কত হাজার? 80,000। প্রথম বললাম প্রত্যেক 3 মিনিটের মধ্যে একটা তালাক হয়। প্রত্যেক 30 সেকেন্ডের মধ্যে একটা জারজ সন্তান আমাদের বাংলায় জন্মগ্রহণ করে। 80,000 মদ্যপায়ী আছেন, 80,000 পতিতা আছেন, 1 লক্ষ সমকামী আছে। আর এই যে যাবতীয় গুণা, এই টোটাল গুণার কারণে বাংলার ভূখণ্ডের মধ্যে ভূমিকম্প হয়। কি হয়? জোরে কর না। কি হয়? ভূমিকম্প হয়। এখন প্রশ্ন জাগবে আপনাদের যে আসলে এই যে সমকামী তৈরি হইল, মদ্যপায়ী তৈরি হইল, গাঁজাখোর তৈরি হইল, বাবাখোর তৈরি হইল, কেন তৈরি হইল? একটা প্রশ্ন আসে না? প্রশ্ন আসে। 1 নাম্বার কারণ, মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণ হয় নাই। কি হয় নাই? মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণ হয় নাই। সমাজ তার এলাকার মসজিদ অনুযায়ী চলে না। সমাজ চলে সমাজপতিদের মাধ্যমে। সমাজ মসজিদের অনুযায়ী চলে না। চলে। আপনাদের সমাজে কি এমন কখনো হয়েছে যে আপনাদের এলাকায় একটা বিচার কার্য সম্পাদন হইবে, তো বিচার কার্য বিচার করার জন্য আপনার এলাকার ইমাম সাহেবরে মধ্যস্থ রাখছেন যে ঠিক আছে, নেতাকর্মী তো থাকবেই, বড় বড় মানুষরাও থাকবে, সমাজের ব্যবসায়ীরা বা অন্য অন্য আপার লেভেলের যারা আছে তারাও থাকবে, আপনি আমাদের ইমাম সাহেব, আপনার জন্য আলাদা একটা চেয়ার রাখলাম স্পেশাল, আপনি এটাতে বসেন, 2 পক্ষের ফয়সালা শুনবেন, দোনো পক্ষের নেতাকর্মীদের ফয়সালা শুনে আপনি একটা রায় দিবেন, বিশুদ্ধ রায়। এটা কখনো হয়েছে আমাদের সমাজে? এটা না হওয়ার কারণে ক্ষতিটা কি হয়েছে? ক্ষতিটা হয়েছে এই যে মদ্যপায়ী, ডিভোর্স, তালাক, এই সমস্ত কাজগুলো সমাজের মধ্যে হইতেছে। আমার কথা বুঝতেছেন? 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ, আমার প্রশ্নের উত্তর দিবেন। আপনাদের আশপাশে কি হিন্দু বাড়ি আছে? বাজারে হিন্দু কর্মকার আছে? একটু জোরে বলেন না। আছে? নরসুন্দর বা নাপিত যারা চুল কাটে তারা আপনাদের বাজারে আছে? তারা কি বেশিরভাগ হিন্দু না মুসলিম? জোরে কর না। তারা কি হিন্দু না মুসলিম?
পুরা এই এখানে যতগুলো মানুষ আছে তাদের মধ্যে পারলে একটু দু একজন হাত জায়গায় দেখান তো যে আপনার এলাকার যে সমস্ত বিধর্মী মানুষ আছে তাদেরকে যাই আপনি আপনার ধর্মের ব্যাপারে দাওয়াত দিচ্ছেন। কেউ এমন আছেন? দাওয়াত কেউ আমরা দেই নাই। অথচ আমাদের দেশের খাগড়াছড়ি, বান্দরবন সহ আমাদের দেশের উত্তর অঞ্চলের মধ্যে খ্রিস্টানরা তারা লক্ষ লক্ষ কোটি টাকা ইনভেস্ট করে তাদের ধর্মকে এই বাংলার বুকে হচ্ছে যাইয়া সয়লাভ করানোর জন্য। নাউজুবিল্লাহ। কাদিয়ানীরা তারা তাদের ভিত্তি গেড়ে ফেলছে, তারা তাদের ধর্মমত প্রচার করার জন্য পুরা হচ্ছে যে উত্তরাঞ্চল এবং হচ্ছে পাহাড়ি যে সমস্ত অঞ্চল আছে সেগুলোকে পুরা সেই জায়গাতে আখড়া গাড়ছে তারা। অথচ আল্লাহ কি বলছিল? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন তোমাদের মধ্য হতে এমন একটা শ্রেণী তৈরি হও যারা মানুষদেরকে কল্যাণের পথে ডাকবা, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। যদি তিনটা কাজ করতে পারো, 1 নাম্বার মানুষদেরকে কল্যাণের পথে ডাকা, 2 নাম্বার সৎ কাজের আদেশ করা, 3 নাম্বার অসৎ কাজের নিষেধ করা, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবা। কি হয়ে যাবা? সফল কাম হবা, কামিয়াব হয়ে যাবা। আর একজন মুসলমানের কামিয়াবি কি? জান্নাত। কি বলেন না? মুসলমানের কামিয়াবি কি? জান্নাত। তো এখন বলেন আমাদের দেশে মাইকের সাউন্ডটা একটু বাড়ানো যায় ভাই? একটু বাড়ান না ভাই। আচ্ছা ভাই, আমার দিকে মোতাবজ্জহ হন। যদি এটা না থাকে তাহলেও সমস্যা নাই, কথা বলবো। আপনারা আমার কথা বুঝতেছেন? আমি বিবেক তৈরি করতে চাই, মস্তিষ্কের মধ্যে কিছু একটা জিনিস দিতে চাই। এটা একটু নিয়ে যাবেন তো ইনশাল্লাহ। আমাদের দেশের মধ্যে একটা কথা প্রচলিত আছে, এই আব্বাজান কথা বললেন না, একটু চুপ থাকেন। একটা প্রচলিত আছে, কিছু একটা হইলেই আমাদের দেশের মধ্যে মানুষরা দেখবেন বলা বলি করে হুজুররাই খারাপ, হুজুরদের এই দোষ। ঠিকই না বলেন? আচ্ছা বলেন, ধর্ম প্রচারের এই দায়িত্বটা আপনার বাড়ির পাশের হিন্দু ভাইকে দাওয়াত দেওয়ার দায়িত্বটা, আপনার বাড়ির বাজারের নরসুন্দর বা নাপিত কর্মকার যেই ভাইরা আছে তাদেরকে দাওয়াত দেওয়ার দায়িত্বটা কি হুজুরদের একার নাকি আপনাদেরও ছিল? কেউ কি আমরা দাওয়াত দিচ্ছি আজ পর্যন্ত তাদেরকে? কেউ দাওয়াত দেই নাই। অথচ কিয়ামতের দিন, যেই দিন ময়দানে মাহশার কায়েম হয়ে যাবে, রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ফরদান ফরদান আলাদা আলাদা করে জিজ্ঞেস করবে। ওই দিন এই হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, বৌদ্ধ ভাইয়েরা, কাদিয়ানি ভাইয়েরা আমাদের বিপক্ষে দাঁড়ায় যাবে। তারা বলবে যে আয় রব্বুল আলামিন, আমি মুসলিম হচ্ছে যে অধ্যুষিত এলাকায় বাস করতাম, আমার বাড়ির পাশে ডানেও মুসলমান বাড়ি, বামেও মুসলমান বাড়ি, সামনেও মুসলমান বাড়ি, পিছনেও মুসলমান বাড়ি। আমি যেই বাজারে ব্যবসা করছি ওই বাজারটাও ছিল মুসলমানদের, আমি যেই বাজারের মানুষদের চুল কাটছি তারাও ছিল মুসলমান। কিন্তু কোনো মুসলমান কোনো দিনও আমাকে বলে নাই যে কালিমা পড়ে মুসলমান হও। কোনো মুসলমান আমাকে বলে নাই যে কালিমা পড়ে মুসলমান হও, কোনো মুসলমান বলে নাই। এই মামলাটা দায়ের করবে আমাদের বিরুদ্ধে। তো আজ থেকে ইনশাআল্লাহ আপনারা পারবেন তো যে আপনাদের বাড়ির পাশের যেই সমস্ত মানুষজন আছে তারা যদি বিধর্মী থেকে থাকে তাদের সাথে আগে সুসম্পর্ক করে আস্তে আস্তে আমাদের ধর্মীয় বাণীগুলো তাদেরকে শোনাইবেন। পারা যাবে ইনশাআল্লাহ? হাত জায়গায় দেখাইবেন কে কে পারবেন ইনশাআল্লাহ? আপনাদের সাহস না ইনশাআল্লাহ? হাত জায়গায় দেখান না একটু। আচ্ছা হাত নামান। দ্বিতীয় বিষয় হলো, আমি আপনাদের সম্মুখে আয়াত পাঠ করেছিলাম। রব্বুল আলামিন বলতেছেন সূরা তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির।
আল্লাহ তাআলার ঘর মসজিদ কেবলমাত্র ওই সমস্ত ব্যক্তিরাই আবাদ করে যারা আল্লাহ এবং পরকালে ঈমান রাখে। যারা কি রাখে? আল্লাহ এবং পরকালে ঈমান রাখে। আমার সাথে কথা বলেন। যারা আল্লাহ এবং পরকালে ঈমান রাখে তারা কি করে? আল্লাহর ঘর মসজিদকে আবাদ করে, বিনির্মাণ করে, মসজিদ বানায়। কি বানায়? মসজিদ বানায়। কারা? যারা আল্লাহ এবং পরকালে কি করে? ভয় করে। এই আয়াতটা নাজিল হওয়ার ভিন্ন মজার এক প্রেক্ষাপট আছে। কাবা ঘরের চাবি থাকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারবর্গের লোকের কাছে বর্তমানে। তো তৎকালীন জমানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে থাকাকালীন অবস্থায় একদিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন ফখর করে, গর্ব করে, যে আমার কি সৌভাগ্য, আমার কাছে কাবার চাবি থাকে, আমি কাবা ঘরের সাথে সংশ্লিষ্ট। এই কথা শোনার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলতেছিলেন যে আমারও একটা ফখর করার বিষয় আছে, সেটা হলো আমি হাজীদেরকে ঝমঝমের পানি পান করাই। এই কথা শোনার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, চাচতো ভাই, আবু তালেবের বেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া বললেন যে আমি হইলাম ওই সৌভাগ্যবান ব্যক্তি, আমার ফখর তো ওই পর্যন্ত যে আমি বালেগ হওয়ার পরপরেই মুসলমান হয়ে গেছি, ইসলাম ধর্ম গ্রহণ করছি। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সর্বপ্রথম সালাত আদায় করেছি। আমি এমন ব্যক্তি, আমি রাসূলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছি। তো তিন সাহাবী তারা তাদের নিজেদের কাজ নিয়ে কি করতেছিল বলেন না? গৌরব করতেছিল। কি করতেছিল? গৌরব করতেছিল। এখন বিষয় হয়েছে কার কাজটা বড়, কার কাজটা ছোট, এটা নিয়ে নিজেদের মধ্যে একটা কেমন যেন পীড়াপিড়ি চলতেছিল। তো এই অবস্থায় মুহাম্মদে আরাবির কাছে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে আয়াত নিয়ে পাঠাইলেন। রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নিশ্চয়ই ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস স্থাপন করেছে তারাই মসজিদ আবাদ করে। এটা দিয়া বুঝাইছে আল্লাহ তাআলা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এরপর রব্বুল আলামিন বলেন, ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ। এটা দিয়া আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাইছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি এমন ব্যক্তি যিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সর্বপ্রথম সালাত আদায় করেছি, নামাজ আদায় করেছি। সর্বপ্রথম কি আদায় করছি? নামাজ আদায় করেছি। নামাজ আদায় করতে পারা এটা একটা সৌভাগ্যের ব্যাপার। কিসের ব্যাপার? সৌভাগ্যের ব্যাপার। ঠিক কিনা বলেন? আমাদের মুরব্বীরা তো এক কথা বলেন, এটা কিন্তু হাদিস না। আমাদের মুরব্বীরা বলতেন, আস-সালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদাবাদ্দিন। নামাজ হইল দিন ইসলামের খুঁটি, সুতরাং যেই ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠা করলো সে ইসলামকে মজবুতভাবে আঁকড়ায় ধরলো, আর যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ইসলামকে ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহ। নামাজ ছাড়া কিসের মতো? ইসলামকে ধ্বংস করার মতো একটা কাজ। আফসোসের বিষয় হলেও সত্য, আমাদের সমাজের সমস্ত কর্মকাণ্ডগুলো যথাযথভাবে চলতে থাকে, আমরা সব কিছু ঠিকঠাকভাবে করতে থাকি, আমার প্রত্যেক কাজ যথাযথভাবে হয়, কিন্তু আমার নামাজটা সঠিকভাবে হয় না। ঠিক কিনা বলেন? আফসোসের বিষয় হলেও সত্য, আমার নামাজ যে হয় না এটা নিয়ে আমার কোনো প্রেশানিও নাই। এটা নিয়ে আজ অব্দি আমি আমার এলাকার ইমাম সাহেবের কাছেও যাই নাই, এই মেহেন্দিগঞ্জের বড় আলেম যে তার কাছেও যাই নাই। গেছি নাকি?
কয়জন মানুষ এমন খুঁজে পাওয়া যাইবে যে নামাজ শিখার জন্য মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে, যা বলতেছে যে হুজুর দেখেন তো আমি এইভাবে চেষ্টা করি, আমার চেষ্টাটা হয় কিনা একটু দেখে দেন তো। অথচ আপনারা শুনলে অবাক হবেন, এক কাঠ মিস্ত্রি, এক কাঠুরে ব্যক্তি, উনি পাহাড়ে কাঠ কাটার জন্য গেছেন। তো যাওয়ার পরে কাঠ টাট কেটে ফিরতে ফিরতে বাড়িতে সন্ধ্যা হয় ভাব, মাগরিবের আজান হয়ে গেছে। তো ওইখানে তৎকালীন জমানার বড় এক বুজুর্গ ব্যক্তি ছিল, সেও একাকী এক ব্যক্তি, জামাতের লোক পায় না, বুজুর্গ হতাশ। হঠাৎ করে ওই কাঠুরিকে দেখে ডাক দিয়া বলতেছে যে কাঠুরি ভাই, তুমি কি নামাজ পড়বা? কাঠুরি বলতেছে হ্যাঁ অবশ্যই, কেন নামাজ পড়বো না। তো বলে যে আমার সাথে আসো, নামাজে শরিক হও, একসাথে জামাত করে জামাতের সওয়াবও পাবো। তো কাঠুরে বলতেছে যে হজরত আমার বাড়ি তো অনেক দূরে, আমি যদি এখন এখানে নামাজে দাঁড়াই আমার কাঠের বোঝা নামাইতে হইবে এবং বাড়ি যাইতে চাইতে অনেক দূর হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, আমি তখন বাড়ি যাইতে আমার কষ্ট হইবে। তো বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি মানুষ, ওনারে কাঠুরে বুঝায় শুনে রাখছে। বুজুর্গ ব্যক্তি ঠেলে ঠুলে এক পর্যায়ে কাঠুরের এই নামাজ পড়ানোর জন্য দিছে। কাঠুরে ব্যক্তি নামাজ পড়ানো শুরু করছে। কাঠুরে পড়তেছে ছানা পড়ার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আবার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে পড়তে পড়তে কাঠুরে ব্যক্তি 7 বার সূরা ফাতিহার প্রথম আয়াত পড়ছে। প্রথমবার পড়ে থেমে যাওয়ার কারণে লোকমা দিছে পিছন থেকে বুজুর্গ আল্লাহর ওলি কাঠুরে, লোকমা লয় না, আবার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয়বার থেমেছিল, আবার লোকমা দিছে, আবারও কাঠুরে পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে করতে করতে অনেক দীর্ঘক্ষণ সময় নিয়া ওই কাঠুরি নামাজ শেষ করছে। নামাজ শেষ করার পরে বুজুর্গ ব্যক্তি কাঠুরিরে ধাবর, এ ভাই কাঠুরি, এভাবে কেউ নামাজ পড়ায় নাকি? নামাজ পড়ানোর এটা কোনো সূরত হইল নাকি? কাঠুরি বলতেছিল হযরত, আমি আমার পীর সাহেবের কাছে শুনেছিলাম যে কোনো ব্যক্তি যদি একবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা এই কথার উত্তর দেয়। হাদিসের মধ্যে আছে রাসূল আরবি বলেন হামিদানি আবদি, আল্লাহ তৎক্ষণাৎ বলে ওঠে আমার বান্দা আমার প্রশংসা করছে। তো আমি একবার আয়াত পাঠ করেছি, আসমান থেকে আওয়াজ আসে না, হামিদানি আবদি আওয়াজ আসে না। 2 বার আয়াত পাঠ করেছি, আসমান থেকে হামিদানি আবদি আওয়াজ আসে না। 3 বার পাঠ করেছি, আসমান থেকে হামিদানি আবদি আওয়াজ আসে না। আপনি তো আল্লাহর ওলি মানুষ, হয়তোবা প্রত্যেকবার পড়েন, প্রত্যেকবারই আসমান থেকে আওয়াজ আসে। আমি 7 বার 8 বার 10 বার যখন আমার পড়া হয়, তখন আবার মাওলায় আসমান থেকে আওয়াজ পাঠায় হামিদানি আবদি, আর আমি এটা আমার নিজের কানে শুনি। সুবহানাল্লাহ। বাসায় যায় বললেন কাঠুরের হালাত হইল যে কাঠুরি ব্যক্তি নামাজের মধ্যে আল্লাহ রসুলের যে হাদিসে পড়ছি শব্দ, আল্লাহ যখন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তৎক্ষণাৎ সাথে সাথে বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। এই কথাটা বলে পাঠায় আসমান থেকে। এই কথাটা কে শুনে? কাঠুরি শুনে। আফসোসের বিষয় হলেও সত্য, আমাদের নামাজের অবস্থা এত খারাপ যা বলার বাহিরে, ঠিক কিনা বলেন না? আরেকটু বুঝাই কেমন খারাপ। যদি গ্রীষ্মকালেই হয়ে থাকে, কারেন্ট যদি চলেই যায়, আর দাঁড়াইছেন জোহরের নামাজ বা মাগরিবের নামাজ, যে কোনো একটা নামাজে দাঁড়াইছেন, ইমাম সাহেব যদি বড় কেরাত নিয়েই ফেলান, তাইলে হচ্ছে নামাজের মধ্যে বা নামাজের পর বাইরে মুসল্লিরা কি কইতে বাইরে, হুজুরের কোনো আক্কেল জ্ঞান নাই। কি কয়? হুজুরের কোনো আক্কেল জ্ঞান নাই। কারেন্ট গেছে, হ্যাঁ বোঝেও না কিছু, রয়েছে বিশাল এক সূরা, ঠিক কিনা? বলে কি বলে না? বলেন না, বলে।
অথচ সাহাবা একরামের আদত ছিল, অভ্যাস ছিল, যখন এই বিপদ লাগু হইতো, বিপদ আসতো, সাহাবা একরাম তৎক্ষণাৎ নামাজে দাঁড়াইয়া যাইত। আমাদের অবস্থা হইল এমন যে আমরা সব কিছুর আগে নামাজকে বাদ দেই। কি বাদ দেই? নামাজকে আগে বাদ দেই, পরে অন্য কাজ কইরা পরে নামাজ পড়ি। ঠিক কিনা বলেন? এটাই বাস্তবতা। এবার আসেন, হাদিস পাঠ করেছিলাম একটা, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার খেলাফতের মস্তনে আদিষ্ট হইলেন। খলিফা হওয়ার পরে মুসলমান দলে দলে বাড়তেছে। আরব উপদ্বীপ, আফ্রিকা, এশিয়া মহাদেশ সহ বিভিন্ন প্রদেশ থেকে মুসলমানের বৃদ্ধি হইতেছিল। হজের মৌসুমে মসজিদে নববীতে ঠাঁই হয় না, মানুষ জায়গা পায় না। তো ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে মসজিদে নববীর পরিধি বাড়াইবেন। মসজিদে নববীর কি করবেন? পরিধি বাড়াইবেন, বড়সড় করবেন চতুর্দিক দিয়া। তো যখন এই কথা তিনি মনে মনে ভাবছেন, তো উনি তো খলিফা, মন্ত্রী পরিষদের যারা ছিল তাদেরকে প্রস্তাব দিছেন। প্রস্তাব দেওয়ার পরে অনেক সাহাবা একরাম বলে উঠছেন, অনেক তাবিরা বলে উঠছেন যে খলিফাতুল মুসলিমিন, হযরত আপনি মসজিদের আঙ্গিনা বাড়াইবেন, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবেই রেখে গেছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এইভাবেই রেখে গেছিল, তো এটা কি বাড়ানো বৃদ্ধি করা ঠিক হইবে? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবা একরামরে মসজিদে নববীতে ডাকলেন। ডাকার পরে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন। দাঁড়ায় ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শোনাইতেছে। ওসমান ইবনে আফফান বলে, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি শুনেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান, যেই ব্যক্তি মসজিদ বানাইবে, যেই ব্যক্তি কি বানাবে? মসজিদ বানাবে, লিল্লাহি, কেবলমাত্র এক আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহর জন্য। বাড়ি বাড়ি বাজাবাজি করে মসজিদ নির্মাণ করা না। কার জন্য? এক আল্লাহর জন্য। যে সমস্ত ব্যক্তিরা মসজিদ নির্মাণ করবে, মসজিদ বানাবে, হাদিসের তাফসীরের মধ্যে, হাদিসের আলোচনার মধ্যে মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ সহ ইবনে হাজার আসকালানী আরো একাধিক মুফাসসিরিন একরাম বলছেন, এমনকি যারা একটা বালুর কণাও দিবে। এরপর হাদিসের অংশ হলো, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করবে। তার জন্য কি নির্মাণ করবে? বাড়ি নির্মাণ করবে। এখন আসেন, কে বলছিলাম যে মসজিদে কেউ যদি একটা বালুর কণাও দেয় তাহলেও সে এই সওয়াবের ভাগীদার হইবে। সুবহানাল্লাহ বলবেন না? দৃষ্টান্ত লাগবে না? দৃষ্টান্ত তো একটা লাগবে, মিসাল, উদাহরণ তো একটা লাগবে। আপনারা বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন? বাদশাহ হারুনুর রশিদ, উনি ওনার মন্ত্রী পরিষদের সদস্যদেরকে ঘোষণা দিয়ে দিলেন, এই আমার মন্ত্রীরা শুনে নাও, তোমরা আমার রাজ্যের মধ্যে যত মানুষ আছে তাদের সকলকে বলে দাও যে বাদশাহ হারুনুর রশিদ একটা মসজিদ নির্মাণ করবে, চিত্ত আকর্ষক, দৃষ্টিনন্দন, অতিমাত্রায় সুন্দর একটা মসজিদ বানাবেন। এমন মসজিদ যা বাগদাদের মানুষরা এর আগে কখনো দেখে নাই, এমন মসজিদ যেই মসজিদে বাগদাদের মানুষরা এর আগে কখনো প্রবেশ করে নাই। এত চমৎকার চিত্র আকর্ষক মসজিদ একটা বাদশাহ হারুনুর রশিদ বানাবে। তবে মসজিদ তো আমি বানাবো, তাদেরকে এটা বলে দিবা যে মসজিদ বানানোর ক্ষেত্রে কেবলমাত্র অর্থায়ন থাকবে আমি হারুনুর রশিদ একার, আর কেউ এই মসজিদে কোনো সাহায্য করতে পারবে না, টাকা পয়সা দিয়ে অংশগ্রহণ করতে পারবে না। এতটুকু বুঝতে পারছেন? তো যেমন ঘোষণা তেমন কাজ। বাদশাহ হারুনুর রশিদ তো অত্যন্ত প্রভাবশালী একজন বাদশাহ ছিলেন। এই
বাচ্চাগুলো একটু চুপ করান, ওদেরকে একটু পিছনে নিয়ে যান লাগলেন। তো বাদশাহ হারুনুর রশিদের মসজিদ প্রস্তুত হয়ে গেছে। হঠাৎ করে একদিন বাদশাহ হারুনুর রশিদ ঘুমাইতেছিলেন। ঘুমের মধ্যে স্বপ্নে যোগে বাদশাহ হারুনুর রশিদ দেখলেন দুইজন ফেরেশতা ওনার দুই হাত ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাচ্ছেন। বাদশাহ হারুনুর রশিদ বলেন, ভাই আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতারা বলে, বাদশাহ আপনি জমিনে আল্লাহ তাআলার জন্য একটা ঘর বানাইছেন, এজন্য আল্লাহ তাআলাও আপনাকে ভালোবেসে আপনার জন্য জান্নাতে একটা ঘর বানাইছে। চলেন না আপনাকে আজকে আপনার ঘরটা, আপনার বালাখানাটা দেখাবো। আসলে আমাদের বুজুর্গদের হালত হইল, বাদশাহ হারুনুর রশিদ আমাদের বুজুর্গদের মধ্যে একজন। আমাদের বুজুর্গদের হালত হইল যে আমাদের বুজুর্গরা অনেকেই এই জমিনে থাকতে ওনাদের জান্নাতের সুসংবাদ পাইছে, জমিনে থাকা অবস্থায় ওনাদের জান্নাত দেখতে পাইছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, মালিকি মাযহাবের প্রখ্যাত ইমাম, মুয়াত্তায়ে মালিকের লেখক, এই মালিক ইবনে দিনার উনি ওনার স্বপ্নযোগে একদিন দেখতেছিলেন যে ফেরেশতারা একটা বিশাল কবরস্থানের মধ্যে আসছে, আসার পরে কবরস্থানের মধ্যে জান্নাতীদের তালিকা করে। কাদের তালিকা? জোরে কোন না, কাদের তালিকা? জান্নাতীদের তালিকা করে ফেরেশতারা। এখন উনি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন যে ওনার নাম তালিকার মধ্যে আছে কিনা। তালিকা করতে 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 ফেরেশতাদের কর্ম সম্পাদন করা শেষ হয়ে গেছে, ওনার নাম তালিকায় নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই ফেরেশতারা রে, আমি তোমাদের পায়ে পড়ি, আমার নামটা একটু হাসিয়া বাইনা সতর বানাইয়া একটু লেখা দাও না, আমার নামটাও একটু লিখে দাও, এই পৃষ্ঠার কোনাকাঞ্চিতে একটু লিখে দাও, টিকা বানাইয়া লিখে দাও, যাতে করে আমার ব্যাপারেও জান্নাতের ফয়সালা হয়, এটা যেন আমি দুনিয়ায় একটু জানতে পারি, বুঝতে পারি। ফেরেশতারা বলছে, তোমার এমন কি আমল আছে যে তোমার নাম জান্নাতীদের তালিকায় লিখবো? মালিক ইবনে দিনার বলে, আমার তেমন কোনো আমল নাই, তবে আমি আলেমদেরকে ভালোবাসি। কাদেরকে? আলেমদেরকে ভালোবাসি। ফেরেশতারা দেখলো এত নাছরবান্দা, এর সাথে আর পারা যাইবে না, চলে গেছে। ফেরেশতারাও চলে গেছে, মালিক ইবনে দিনারের ঘুমও ভাঙছে। ঘুম ভাঙার পরে নাওয়া খাওয়া ছেড়ে দিছে, ঠিক মতো কারোর সাথে কথা বলে না, সারাদিন মসজিদ আর ঘরের কোনায় বসে থাকে, সব কাজ বাজ অফ, কোনো কথাবার্তা নাই, একদম চুপচাপ। হঠাৎ করে আবার একদিন স্বপ্ন দেখতেছে যে এই পৃথিবীর মধ্যে কারা কারা আলেমদেরকে ভালোবাসে, মুহাব্বত করে, আল্লাহ তাআলা তাদের একটা লিস্টি পড়াইছে ফেরেশতাদের মাধ্যমে। ওই লিস্টের মধ্যে মালিক ইবনে দিনারের নামটাও আছে। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলাকে এই জমিনের মধ্যে সব থেকে বেশি ভয় করে একমাত্র উলামায়ে কেরাম। কারা আল্লাহর সব থেকে বেশি ভয় পায়? কে? আলেমরা। কারা বলেন না? আলেমরা। খশিয়া এমন এক শব্দ যে খশিয়ার মধ্যে ভয় এবং মুহাব্বত দুইটাই থাকে, ভয় আর মুহাব্বত দুইটাই থাকে। উদাহরণ দিলে বুঝবেন, আমাদের দেশে যে সমস্ত ছাত্ররা কেবলমাত্র তাদের উস্তাদের মাইল ভয় পায়, শুধু উস্তাদ ব্যত্রাঘাত করবে, পিটাইবে, এটাকে যারা ভয় পায়, এই ভয়টা কি বেশি দিন থাকে? এই ভয়টা বেশি দিন থাকে না। ছাত্র যদি মোহাব্বত করে উস্তাদরে, তাহলে এই যে মোহাব্বতের একটা ভয়, এটা কি বেশি দিন থাকে? মোহাব্বতের ভয় এমন পরিমাণ থাকে যে উস্তাদ যদি দেখে বাজারে আছে, তাহলে ছাত্র ওই বাজার দিয়ে সাইকেল চালাইয়া যায় না। উস্তাদ যদি দেখে কোনো দোকানে চা খাইতে বসছে,
ওই দোকানের আশপাশ দিয়েও ছাত্র কি করে না, মোহাব্বতেরও একটা ভয় আছে। তো ওলামা একরাম আল্লাহ তাআলাকে যে ভয় পায় সেটা হলো মোহাব্বতের ভয়। কিসের ভয় বলেন না? মোহাব্বতের ভয়। তো আমি বলতে চাইছিলাম যে আমাদের বুজুর্গরা, তাদের মধ্যে অনেকেই এমন আছে যারা এই পৃথিবীতে থাকা অবস্থায় যারা তাদের জান্নাত দেখছে, তাদেরকে আল্লাহ দেখাইছে। তাদেরকে আল্লাহ দেখাইছে। দেখাইছে মানে মিসাল, দৃষ্টান্ত দেখাইছে। কি দেখাইছে বলেন না? দৃষ্টান্ত দেখাইছে। বিষয়টা এমন না যে সে যেই জান্নাতে থাকে হুবহু ওই জান্নাত দেখছে, এমন না। জান্নাত তো জান্নাত হইতে পারছে এজন্য যে জান্নাত কেউ দেখতে পারে নাই। জান্নাত জান্নাত হইছে এজন্য যে জান্নাতের কথা কোনো কান শুনে নাই। জান্নাত জান্নাত হইতে পারছে এজন্য যে জান্নাতের কথা কোনো আত্মা চিন্তা ভাবনাও করতে পারে নাই। জান্নাত এত সুন্দর জায়গা, ভাষায় ব্যক্ত করা যাবে না। মানুষের বিবেক যেটাকে ধারণ করতে পারে না, মানুষের চক্ষু যেটাকে ধারণ করতে পারে না, মানুষের কান যেটা শুনে হচ্ছে নিজের মধ্যে ইহাতাভুক্ত করবে না, ধারণ করতে পারবে না, সেটা হলো জান্নাত। তবে তাদেরকে যেটা দেখানো হয়েছে সেটা হইল দৃষ্টান্ত। কি বলেন না? দৃষ্টান্ত। যেমন বলা হয় জাইদুন কাল আসাদ, জায়েদ হচ্ছে যাইয়া সিংহের মতো। আচ্ছা, মানুষ সিংহের মতো হয় কখনো? মানুষ সিংহের মতো হয়? আসলে তার সাহস বেশি। কি বেশি? সাহস বেশি। তো আমাদের বুজুর্গদের মধ্যে অনেককে আল্লাহ তাআলা কি করছেন, পৃথিবীতে জান্নাতের মিসাল দেখাইছে, দৃষ্টান্ত দেখাইছে। এই বিষয়টা আমি বলে দিলাম, আবার অনেকে ফিতনা ছড়াবে যে আসলে জান্নাত তো দেখা যায় না, তাহলে হুজুর কেমনে বললো? যাই হোক, কোথায় ছিলাম আমরা? বাদশাহ হারুনুর রশিদ, ওনাকে ফেরেশতারা ধইরা কোথায় নিয়ে গেছে? জান্নাতের মধ্যে নিয়ে গেছে। যাওয়ার পরে জান্নাত ঘুরে ঘুরে দেখতেছে, একটু পরে দেখে বিশাল এক বালাখানা লেখা, হাজা, এটা ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুকের জন্য এই ঘরটা। তো হচ্ছে যাইয়া বাদশাহ হারুনুর রশিদ দেখা খুব আনন্দিত হয়েছে, খুশি, বাক বাক করে খুশিতে বাদশাহ হারুনুর রশিদ যখন ওই ঘরের মধ্যে থেকে বাইর হইছে, দেখে একটু অদূরে সেম আর একটা অমন ঘর। এবার বাদশাহ হারুনুর রশিদ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করল যে ভাই, বুঝলাম এটা তো আমার বালাখানা, ওই অদূরে একটা দেখা যায়, ওই টাকা। এখন ফেরেশতারা বলতেছে ওটা হলো আপনাদের রাজমিস্ত্রি আহমাদের। কার রাজমিস্ত্রি? আহমাদের রাজমিস্ত্রি, বোঝেন না? এখন বাদশাহ হারুনুর রশিদের একটু পরে ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে বাদশাহ হারুনুর রশিদ মনে মনে ভাবতেছে, আমি না হয় আল্লাহর জন্য জমিনে একটা ঘর বানাইলাম সম্পূর্ণ নিজের অর্থায়নে, এজন্য আল্লাহ তাআলা জান্নাতে আমাকে একটা বালাখানা দিল। আমার রাজমিস্ত্রি আহমাদ কি এমন আমল করে যেই কারণে আল্লাহ তারে জান্নাতে একটা ঘর দিছে? এটা তো আমার জানা দরকার। তো বাদশাহ হারুনুর রশিদ চিনে না, ওই ব্যক্তিরে চিনে না। ঘোষণা দিছে যে আমার রাজমিস্ত্রির মধ্যে আহমাদ নামী কোনো ব্যক্তি আছে, যে আহমাদ সে আসছে। দস্তরখানে মেহমানদারি করাইছে। করানোর পরে বাদশাহ হারুনুর রশিদ বলতেছে যে ভাই আহমাদ, ফেরেশতারা তো আমাকে স্বপ্ন যুগে জান্নাতে আমার বালাখানা দেখাইছে, কারণ আমি জমিনে আল্লাহর জন্য একটা ঘর বানাইছিলাম। তো তোমারও একটা বাড়ি, তোমারও একটা ঘর সেখানে দেখে আসছি। তুমি কি এমন আমল করছো যে আল্লাহ তোমারও একটা ঘর বানাইছে সেখানে? এবার আহমাদ তার চোখ দিয়া পানি ছেড়ে দিছে। পানি ছেড়ে দিয়া বলতেছে, হে প্রিয় বাদশাহ আমাদের, আপনি তো ঘোষণা দিয়া দিলেন যে আপনি একটা মসজিদ বানাইবেন, এমন মসজিদ যেই মসজিদের মধ্যে অন্য কেউ দান সদকা করতে পারবে না। তো ওই দিন আমারও খুব মন চাইছিল যে আপনার মতো একটা মসজিদ বানাই, কিন্তু আমি তো গরিব মানুষ, অসহায় মানুষ, সামান্য রাজমিস্ত্রি মানুষ, আমি এত টাকা কোথায় পাবো যে আপনার মতো একটা বালাখানা তৈরি করব? তো আমার মনের আশা মনেই থেকে গেল। ঘটনাক্রমে আপনার মসজিদের কাজ চলতেছিল, আমিও আমার বাপের ভিটা উঠান খনন করতেছিলাম। খনন করতে করতে এক পর্যায়ে 3-4টা এমন পাথর পাইছি যেই পাথরটা আপনার পাথরের লগে মিলে যায়। আপনি আপনার মসজিদ বানানোর জন্য যেই ধরনের মার্বেল পাথর কিনছেন, যেই ধরনের পাথর কিনছেন, ঠিক কমন পাথরেই ছিল। তো আমি রাত্রের অন্ধকারের মধ্যে আপনার পাথরের সাথে আমার 3টা পাথর মিশিয়ে আনিছি।
মিশাইয়া দিয়া আমি সরওয়ারে কায় রব্বুল আলামিনের দরবারে আমার উভয় হাত উঠাইয়া দিয়া চোখের পানি ছেড়ে দিয়া বসছি, আয় পরওয়ারদিগার, আমাকে তো তুমি এত অর্থ দাও নাই, এত প্রভাব প্রতিপত্তি, এত বড় সাম্রাজ্য আর এত বেশি টাকা পয়সা দেও নাই যে বাদশাহ হারুনুর রশিদের মতো আমিও একটা মসজিদ নির্মাণ করব, এমন তো আমারে দেও নাই। আমারে তো তৌফিক দিছো এই 3টা পাথর দেওয়া, আমি আজকে এই 3টা পাথর তোমার রাজি ও খুশির জন্য দিয়ে দিলাম। রব্বুল আলামিন এই 3টা পাথরকে তুমি কবুল করে নিও। তো আল্লাহ কবুল করছে তো করছে, এমন ভাবে করছে যে বাদশাহ হারুনুর রশিদের জন্য রব্বুল আলামিন যেই ধরনের বালাখানা বানাইছে ওই 3 পাথর দিয়ে নেওয়ালা আহমদের জন্য ওই ধরনের বালাখানা বানাইছে। আমি হাদিস পাঠ করছি বুখারী শরীফের 450 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন, মান বানা মাসজিদান লিল্লাহি বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য জমিনে একটা মসজিদ বানাইবে, ঘর বানাইবে, আল্লাহ তার জন্য জান্নাতে কি বানাইয়া দিবে? ঘর বানাইয়া দিবে। এবার আসেন মুসনাদে আহমদ এই কিতাবের 23,403 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, মান বানা মাসজিদান ইয়াবতানি লিওয়াজহিল্লাহি তাআলা, যেই ব্যক্তি কেবলমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্য একটা ঘর বানাইবে, একটা মসজিদ বানাইবে, অথবা মসজিদে দান করবে, সহযোগিতা করবে, বানাল্লাহু মিসলাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলাও তার জন্য, ওই ব্যক্তি, ওই সমাজপতিরা, ওই সমাজের মানুষরা, সমাজের বড় ভাইরা, ছেলেরা, কৃষক মানুষরা যেই ধরনের ঘর আল্লাহর জন্য জমিনে বানাইছে, টাকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করছে, মেধা দিছে, শ্রম দিছে, এই ধরনের ব্যক্তির জন্য আল্লাহ তাআলাও জান্নাতে একটা বাড়ি বানাইয়া দিবেন। তো আমরা কি জান্নাতে বাড়ি চাই? কে কে চাই? একটু হাত জায়গায় দেখাই তো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। জান্নাতে আমাদের হচ্ছে যাইয়া বাড়িকে আল্লাহ মঞ্জুরি দান করে দেন। মুহতারাম হাজিরিন, জান্নাতে তো বাড়ি চাই, সব ঠিক আছে, কিন্তু মসজিদ আবাদ করার কথা আসলে, মসজিদে দান সদকা করার কথা আসলে, মসজিদের হচ্ছে ইমাম সাহেবের বেতনের কথা আসলে, আমাদের মধ্যকার অনেক মুসল্লি এমন থাকে, আপনাদের সমাজে হয়তো এটা নাই, আমি অন্য অন্য জায়গায় শুনছি, আমাদের সমাজেও আছে। কিছু মানুষ বলে যে শুক্রবার আসি, একটু বয়ান শুনবো, একটু হচ্ছে মনে শান্তি নিয়ে নামাজ পড়া যাব, ইমাম সাহেব খালি টাকার কথাই কইতে থাকে। আছে নাকি নাই? কিছু মুসল্লি এমন থাকে যে ইমাম সাহেব শুধু কি কথা কয়? টাকার কথা কয়। কেশিয়ার সাহেব, সভাপতি সাহেব খালি মসজিদে এইটা লাগবে, ওইটা লাগবে, এটাই বলে। আচ্ছা প্রিয় ভাই আমার, আমাকে বলেন, ইমাম সাহেবের এই কথা বলা লাগতেছে মানে বোঝা গেল আমাদের বদনসিব, ঠিক কিনা? ইমাম সাহেবের এই কথা বলা লাগতেছে এর মানে কি আমাদের বদনসিব। মসজিদের কেশিয়ারের এই কথা বলা লাগতেছে যে মসজিদে টাকা দান করেন, এর মানে আমাদের বদনসিব, মানে আমরা যথাযথভাবে দান সদকা করতেছি না, মসজিদের প্রয়োজন পুরো হইতেছে না, এজন্য আমাদের কাছে তাদের বারবার চাইতে হইতেছে। আচ্ছা আমাকে বলেন তো, কোনো কেশিয়ার, কোনো সভাপতি, কোনো হচ্ছে কমিটি, কোনো ইমাম নিজের জন্য চায়? নিজের জন্য চাইলে আমরা দিব তাকে? পাও পাও আজকাল কেউ কাউরে 1 কাপ চা খাওয়ায় নাকি? পশ্চিম কালেও সম্ভব। তো আল্লাহ তাআলার জন্য চাইতেছে, সেখানে ভাই পা ধরে বলে যায় আজকে অন্তত এই ব্যাপারটায় রাগ কইরেন না, অন্তত এই ব্যাপারটায় কি কইরেন না, রাগ কইরেন না। চাইলে পারলে দেন, না পারলে ব্রেন দিয়া সহযোগিতা করেন, মেধা দিয়া সহযোগিতা করেন, না পারলে শ্রম দিয়া সহযোগিতা করেন। মসজিদ মুখী থাকেন, মসজিদের সাথে অন্তরকে লাগায় রাখেন। হাদিসে কুদসির মধ্যে আছে যে ব্যক্তিদের অন্তর মসজিদের সাথে লেগে থাকবে তারা ময়দানে মাহশারে ভয়ানক মুহূর্তে আরশের নিচে ছায়া পাবে।
আমাদের কি লেগে থাকে মসজিদের সাথে অন্তর? লেগে থাকে না, এটাই বাস্তবতা। এবার আসেন, মসজিদে যে দিবেন, কেন দিবেন? হাদিস বলছে কি, আগে এটা বুঝতে হবে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য, তার কথা, তার বাণী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটাই তো আমরা জানি না। শুধুমাত্র এটুকু বুঝাইয়া শেষ করে দিব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। তাফসিরে তাবারি লিখছে ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ, এই তাফসিরের মধ্যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারতা, এই আয়াতের উপরে উনি বিস্তর আলোচনা করছে। আয়াতের স্বাভাবিক তরজমা হলো, আল্লাহ তাআলা বলছেন যে প্রিয় হাবিব আমার, বন্ধু আমার, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারতা, অচিরেই আপনাকে আপনার প্রতিপালক, আপনার রব সন্তুষ্ট করে দেবে, খুশি করে দিবে। তো ময়দানে মাহশার কায়েম হয়ে যাবে, সমস্ত নবীরা নাফসি নাফসি করতে থাকবে। সূর্যটা আমাদের মাথার ঠিক 1 বিঘাত উপরে থাকবে। আল্লাহ তাআলা কহারিয়াতে রূপ ধারণ করবে, ঘামে ভিজে ভিজে মানুষের কাঁধ পর্যন্ত ঘাম চলে আসবে। ঠিক এমন ভয়ানক মুহূর্তের মধ্যে আল্লাহ রাসূলের অস্ত্র মোবারকের কারণে আল্লাহ তাআলার রাগ কমে আসবে। রাগ কমে আসার কারণে, রাগ কমে আসার পরে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই স্পেশাল স্থান মাকামে মাহমুদ দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? মাকামে মাহমুদের মধ্যে আল্লাহ রাসূল বসবেন না, মাকামে মাহমুদের হাতল ধরে আল্লাহ রাসূল দাঁড়ায় থাকবেন। মন বেজার, চক্ষু মুবারক দিয়া বারবার পানি পড়তেছে। আল্লাহ তাআলা বলবেন, বন্ধু গো আমার, আমি তো আপনাকে বলেছিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে আপনার রব আপনারে অচিরেই সন্তুষ্ট করে দিবে। তো কি দিলে সন্তুষ্ট হবেন? ওই মাকামে মাহমুদের সামনে আরো 100 লক্ষ পতাকা থাকবে। প্রত্যেক পতাকার নিচে পৃথক পৃথক নবীরা থাকবে। একটা ইউসুফ আলাইহিস সালাম, একটা নূহ আলাইহিস সালাম, একটা ইয়াহইয়া আলাইহিস সালাম, একটা মূসা আলাইহিস সালাম, একটা ঈসা আলাইহিস সালাম, একটা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, একটা আদম সন্তানদের পিতা বাবা আদম আলাইহিস সালাম। এইভাবে ধারাবাহিকভাবে 100 লক্ষ নবীরা থাকবে। এরপর এই উম্মাদের ওলামা ইকরাম যারা আছে তাদের জন্য আলাদা আলাদা কুরসি থাকবে। এই উম্মাদের যে সমস্ত হাফেজরা আছে তাদের জন্য আলাদা আলাদা কুরসি থাকবে। তাফসীর তাবারির মধ্যে এরপর লেখেন, এত সব মর্যাদা এই উম্মতের জন্য থাকার পরেও আল্লাহ রাসূল সন্তুষ্ট হবে না। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা রে, যাও আমার বন্ধু মুহাম্মাদের জন্য যে আমি স্পেশাল 10টা জান্নাত বানাইছিলাম, ওই 10 জান্নাতে আজকে আমার বন্ধুকে ভ্রমণ করায় নিয়ে আসো, ঘুরায় নিয়ে আসো। 10 জান্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হবে। জান্নাত দেখবে, রাসূল খুশি না, চোখের পানিও থামে না, রাসূল কান্না করতেছে তো কান্না করতেই আছে। আল্লাহ তাআলা বলবেন, বন্ধু আমার, মাকামে মাহমুদ দান করছি, খাতামুন নবিয়্যিন বানাইছি, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছি। সিদরাতুল মুনতাহার পরে 70,000 পর্দা ভেদ করে আপনাকে আমার কাছে নিয়ে আসছে মেরাজের রজনীতে। এত এত মর্যাদা দান করেছি, তারপরেও আপনার চক্ষু মোবারক দিয়ে পানি ঠান্ডা হয় না, পানি কমে না। তারপরে আমি আপনাকে স্পেশাল 10টা জান্নাত দান করেছি, এরপরেও খুশি হন নাই। বন্ধু আমার, কি চান বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস এক লফজ বলবে, এক লফজ, উম্মতি। কি চাই? আমি আমার উম্মতকে চাই। কি চাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষ অবস্থায় আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠাইছে, বলে দিছে, শেখায় দিছে, বন্ধুকে আগে সালাম দিবা, তারপরে জিজ্ঞাসা করবা এখনই আসতে চায় নাকি পরে আসবে। সাবধান, আমার বন্ধু রূহ স্পর্শ করার সময় খুব সাবধানতার সাথে স্পর্শ করবা, যাতে করে আমার বন্ধু বিন্দু পরিমাণ ব্যথা উপলব্ধি করতে না পারে। সালাম দিছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, জিগাইছে
যে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন এখনই যাইবেন নাকি আরো পরে কিছুদিন দুনিয়ায় থাকতে চান? এই কথাবার্তার এক পর্যায়ে যখন আল্লাহ রসুল ইন্তেকাল করবে ভাব, ঠিক এখনো মুহূর্তে এই সময়ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে উম্মতি as-সালাত, উম্মতি as-সালাত, এ আমার উম্মতরা নামাজের প্রতি যত্নবান হও, এ আমার উম্মতরা নামাজের প্রতি যত্নবান হও। আফসোসের বিষয় হলেও সত্য, এই উম্মতের সবার আগে যদি কোনো কাজ ছুটে যেয়ে থাকে সেটা হলো নামাজ। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাঠ করেছে। আল্লাহ রসুল আপনাকে আমাকে তো কোনোদিন দেখে নাই, দেখছে? আল্লাহ রসুল কি গায়েব জানতেন? জোরে বলেন, আল্লাহ রসুল গায়েব জানতেন না। কি জানতেন না? আল্লাহ রসুল গায়েব জানতেন না। অদৃশ্যের জ্ঞান আল্লাহ রসুলের কাছে ছিল না। আল্লাহ তাআলা যতটুকু রাসূলকে জানাইতে চাইছেন রাসূল অতটুকুই জানতে পারছে। গায়েবের একমাত্র আলেম হইল, একমাত্র গায়েবের খবর রাখনেওয়ালা হইল আল্লাহ তাআলা। কে? গায়েবের খবর একমাত্র কে জানে? আল্লাহ জানেন। আমাদের দেশের কিছু ভণ্ড বাবাটা পাস ওনারা বলে যে রাসূল কি জানতো? গায়েব জানতো। নাউযু বিল্লাহ। আল্লাহর সিফাত অন্য কারোর জন্য সাব্যস্ত করা এটা জায়েজ নাই, একদম হারাম একটা কাজ। ইতিকাদি বিষয়, খুব সিরিয়াস বিষয়, কিন্তু আকীদাগত বিষয়। তো যেই কথা বলতেছিলাম, রাসূলে আরবির হাদিস পাঠ করা হয়েছে। রাসূলে আরবি স্বয়ং মসজিদের জন্য, তারা সাহাবে সুফার জন্য নিজে টাকা কালেকশন করছেন, বুঝলেন? এজন্য টাকা পয়সা কালেকশন করা এটা হচ্ছে কোনো খারাপ বিষয় না, কোনো কি না খারাপ বিষয় না। এটা ইসলাম ধর্মেরই একটা অংশ, দ্বীনেরই একটা অংশ। বুঝাইতে পারছি ভাই? সর্বশেষ ছোট্ট একটা হাদিস পাঠ করে শেষ করে দিন। বুখারী শরীফের মধ্যে এক riwayat আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় জায়গা হইল মসজিদ। প্রিয় জায়গা কি? মসজিদ। আর সব থেকে নিকৃষ্ট জায়গা হইল বাজার। নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। এজন্য বাজারের তুলনায় আমাদের মসজিদে সময় দেওয়া বেশি উচিত না? চেষ্টা করবো আস্তে আস্তে। বাজারে সময় দেওয়াও খারাপ না, তবে বাজারে যাইতে হইবে প্রয়োজন সাথে। বাজারকে প্রিয়জন বানাইতে যাওয়া যাইবে না। আরেকটা বিষয়, সর্বশেষ একটা ফিকহি মাসালা বলে শেষ করে দিব। আমাদের মসজিদের মধ্যে অনেক সময় অনেক ভাইয়েরা এই ধরনের ফতোয়া দেয় বা এই ধরনের কথা বলে যে কোনো ব্যক্তি যদি মসজিদে কথা বলে তাহলে তাকে নাকি ফেরেশতারা বলে, মনোযোগ, তাকে নাকি ফেরেশতারা বলে যে উসকুত ইয়া ওয়ালিয়াল্লাহ, হে আল্লাহ তাআলার বন্ধু চুপ করো। এরপর যদি আবারও কথা কয়, চুপ না করে, এরপর নাকি ফেরেশতারা বলে উসকুত ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা চুপ করো। এরপর যদি না থামে তারপর নাকি ফেরেশতারা বলে উসকুত ইয়া আদুওয়াল্লাহ, হে আল্লাহর দুশমন চুপ করো। বিষয়টা হইল এই রিওয়ায়াতটা পুরা দাঈফ বললেও চলবে না। দুর্বল হাদিসের যে সমস্ত কিতাব আছে যেখানে মাউযু রিওয়ায়াত, সেখানেও কোথায় ওই হাদিস নাই। বরঞ্চ আল্লাহ রাসূল কি বইলা দিছে? বাবু ইত্তিবায়ে সুন্নাত ইবনে মাজাহ, এটার মধ্যে মান কাযাবা কাযিবা দুই ভাবে পড়া যায়। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কোন ব্যক্তি যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা কোনো কথা চাপায়া দেয়, মানে রাসূল যেটা বলে নাই সেটা যদি বলে, সে যেন তার ঠিকানা জাহান্নাম বানায়া নিত। নাউযু বিল্লাহ। এজন্য মানুষদেরকে বলবেন ভাই চুপ করেন, চুপ থাকেন, মসজিদে জোরে কথা বলা এটা হচ্ছে যে ঠিক না। কিন্তু এখানে এই হাদিস বলার দরকার নাই যে আল্লাহ ফেরেশতারা এটা বলবে, এটা বলবে। এটা একদমই হাদিস না, এটা একটা বোকাস কথা।